ভিউয়ার্স, আমি ফরহাদ হোসাইন, এফএচ পাঠশালায় সবাইকে স্বাগতম। আমার আজকের টপিক হচ্ছে নবম, দশম এবং এসএসসি স্টুডেন্টদের গ্রামারের কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2, অর্থাৎ উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ। এই দুটো টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে সেখানে মার্কস হচ্ছে 5 and 5, অর্থাৎ 10 মার্কস। এই 10 মার্কস নিয়ে আজকে আমার কাজ, এবং এই ক্ষেত্রে আমার সাথে এই ভিডিওর সাথে সংশ্লিষ্ট হতে হলে, অর্থাৎ এই জায়গায় কম্বিনেশন করতে গেলে তোমাদের একটা পূর্ব প্রস্তুতি লাগবে। সেই পূর্ব প্রস্তুতি হচ্ছে পার্টস অফ স্পিচের উপর, অর্থাৎ তোমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই জাতীয়, অর্থাৎ পার্টস অফ স্পিচের 8 প্রকার, এই 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের একটা পূর্ব প্রস্তুতি লাগবে। আশা করি এই ছোটোখাটো পূর্ব প্রস্তুতি নিয়ে আমার এই ক্লাসটা করলে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এই দু জায়গায় আমরা খুব ভালো মার্কস পাবো, এবং পরীক্ষায় অবশ্যই এক্ষেত্রে আমরা A+ মার্কস তুলতে পারবো। তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিও, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ। শুরুতেই আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 1 হচ্ছে উইথ ক্লোজ এবং কোশ্চেন নাম্বার 2 হচ্ছে উইদাউট ক্লোজ। শুরুতে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দুটো বোর্ড কোশ্চেন আমরা অ্যানালাইজ করব। তো বোর্ড কোশ্চেন এসএসসি পরীক্ষায় 2017 ঢাকা বোর্ডে যেই বোর্ড কোশ্চেনটা এসেছে কোশ্চেন নাম্বার 1, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিছু শব্দ রয়েছে এবং এই শব্দগুলোর নিচে একটা প্যাসেজ ছিল, অর্থাৎ এটা একটা উইথ ক্লোজ। এইখানেও 2018-এ এখানে কিছু শব্দ রয়েছে এবং নিচে একটা প্যাসেজ ছিল, এইটাও উইথ ক্লোজ। এই দুটো উইথ ক্লোজ আমরা দেখব যে উইথ ক্লোজের ভিতরে যে শব্দগুলি, বক্সের ভিতরের শব্দগুলি, এটা কোন কোন পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে এসেছে সেই বিষয়ে আমরা একটু শেয়ার করব। তো প্রথমে আসছে এটা একটা অনটা হলো প্রিপোজিশন, বাইটা হলো প্রিপোজিশন, রুট এটা হচ্ছে একটা নাউন, দেন অ্যাডভার্ব, টু প্রিপোজিশন, এটা হচ্ছে আর্টিকেলও একটা পার্টস অফ স্পিচের অংশ, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, প্রপার অ্যাডজেক্টিভ, স্পিক, ভার্ব। এবার 2018 ঢাকা বোর্ডে এসএসসি পরীক্ষায় যেই উইথ ক্লোজের শব্দগুলি আসছে সেটা আমরা একটু শেয়ার করি। প্রথমে আসছে অ্যাপারেন্ট, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, ব্যাড অ্যাডজেক্টিভ, লাই এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে, ইন প্রিপোজিশন, শর্টস নাউন, হ্যাভ এটা একটা ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্ব দুটোই হতে পারে, অফ প্রিপোজিশন, এওয়ার অ্যাডজেক্টিভ, অ্যাবাউট প্রিপোজিশন, কপ এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। আমরা দেখলাম এখানে সবগুলি দুটো বোর্ড অ্যানালাইজ করে আমরা দেখলাম বক্সের শব্দগুলি কোনো না কোনো পার্টস অফ স্পিচ, হয় নাউন, না হয় অ্যাডজেক্টিভ, না হয় প্রিপোজিশন। তাহলে আমাদের এই উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজে মার্কস পেতে গেলে অবশ্যই আমাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার আমরা দেখব যে পার্টস অফ স্পিচের কোনগুলি চেঞ্জেবল, কোন পার্টস অফ স্পিচগুলি আনচেঞ্জেবল। চেঞ্জেবল এবং আনচেঞ্জেবল বলতে কি বোঝায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন এটা চেঞ্জ হবে না, রুট নাউন কোনো নাউন চেঞ্জ হতে পারে, আবার কোনো নাউন চেঞ্জ নাও হতে পারে, অ্যাডভার্ব এটা চেঞ্জ হতে পারে, নাও হতে পারে। তাহলে আমরা এবার অ্যানালাইজ করব কোন কোন পার্টস অফ স্পিচগুলি চেঞ্জেবল এবং কোন কোন পার্টস অফ স্পিচগুলি আনচেঞ্জেবল, সে বিষয়ে আমরা আলোচনা করেই তারপর আমরা রুলস রেগুলেশনে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জেবল যেই পার্টস অফ স্পিচগুলি রয়েছে সেটা হলো ভার্ব চেঞ্জ হতে পারে, অ্যাডজেক্টিভ এটাও চেঞ্জ হতে পারে, তবে সর্বক্ষেত্রে যে চেঞ্জ হবে এরকম কোনো কিছু বলা যাবে না, এটা চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। অ্যাডভার্ব এটা চেঞ্জেবল, নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি সাধারণত চেঞ্জেবল হয়, কমন নাউনগুলি চেঞ্জেবল হতে পারে, তবে এই নাউন সব ক্ষেত্রে চেঞ্জেবলও হতে পারে, আনচেঞ্জেবলও হতে পারে। এবার আমরা দেখছি কোন কোন প্রিপোজিশন পার্টস অফ স্পিচগুলি আনচেঞ্জেবল। প্রিপোজিশন সাধারণত এটা চেঞ্জ হয় না, যে প্রিপোজিশনটা বক্সে থাকে সেই প্রিপোজিশনটাই গ্যাপ স্থানে বসে। প্রোনাউন এটাও আনচেঞ্জেবল, অর্থাৎ যে প্রোনাউনটা বক্সে থাকে সেই প্রোনাউনটা আনচেঞ্জেবল অবস্থায় ড্যাশ বা ফাঁকা স্থানে বসে। আর্টিকেল এটা আনচেঞ্জেবল, কনজাংশনও আনচেঞ্জেবল, তবে নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এই নাউনগুলি সাধারণত দেখা যায় আনচেঞ্জেবল। তবে এগুলি যে সবসময় আনচেঞ্জেবল সেটাও মানে সর্বক্ষেত্রে এটা বলা যায় না। যেমন প্রপার নাউন বাংলাদেশ একটা প্রপার নাউন, সেই ক্ষেত্রে বাংলাদেশটা বাংলাদেশীয় হতে পারে।
তো নাউনের বেলা আমরা ধরে নিতে পারি যে কোনোটাই, অর্থাৎ চেঞ্জ হতেও পারে নাও হতে পারে। তদ্রূপ অন্যান্য ক্ষেত্রে যেটা আমরা চেঞ্জেবল বলেছি, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলিও যে সকল ক্ষেত্রে চেঞ্জেবল হবে এরকম কোনো কথা নেই। তো এগুলি চেঞ্জ হতেও পারে নাও হতে পারে, তবে মাথায় রাখতে হবে এগুলি চেঞ্জ হতে পারে। এবার আমরা এই জায়গাগুলিতে আমাদের ভালো করতে গেলে আমাদের অবশ্যই কিছু নিয়ম কানুনের উপর ভিত্তি করে এগোতে হবে। তো প্রথমে আমরা রুল 1 নিয়ে আলোচনা করব, যে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের রুল 1 হচ্ছে গ্যাপ স্থানের পূর্বে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলগুলি আমরা জানি এ, এন, দি থাকলে গ্যাপ স্থানে আমরা মনে রাখব গ্যাপ স্থানে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডজেক্টিভ, নাউন, এই ধারাবাহিকতাটা মনে রাখবো। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই ধারাবাহিকতায় পার্টস অফ স্পিচের অবস্থান হতে পারে। আমরা উদাহরণ দিয়ে এটা আরও ক্লিয়ার করব। যেমন দিস ইজ আ পেন, অর্থাৎ আর্টিকেল এ এর পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন। এবার আমরা দ্বিতীয় উদাহরণটার দিকে খেয়াল করছি, দিস ইজ আ নাইস পেন। এখানে আমরা দেখলাম আর্টিকেল এ, অর্থাৎ আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন বসেছে। দুটো শব্দ হলে একটা হবে নাউন আরেকটা হবে অ্যাডজেক্টিভ। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আ ভেরি নাইস পেন। এই ক্ষেত্রে পেন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস এবং অ্যাডভার্ব হচ্ছে ভেরি, অর্থাৎ কম্বিনেশনটা হলো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ, নাউন, এই কম্বিনেশনও হতে পারে, এই ধারাবাহিকতাও হতে পারে। হি রিডস আ মডার্ন গুড বুক। এখানে আমরা দেখতে পাচ্ছি বুকটা হচ্ছে নাউন, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং মডার্ন হচ্ছে আরেকটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই জায়গায় আমাদের মনে রাখতে হবে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, নাউন, এই ধারাবাহিকতায় পার্টস অফ স্পিচের অবস্থান হতে পারে। এই অবস্থানগুলি আমাদের মনে রাখতে হবে, তাহলেই উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজে সহজেই মার্কস তোলা সম্ভব। এখন আমরা আলোচনা করব রুল 2। রুল 2 হচ্ছে গ্যাপ স্থানের পূর্বে আর্টিকেলস, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং গ্যাপ স্থানের পরে নাউন থাকলে গ্যাপ স্থানে সাধারণত ভার্বের প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল হয়। আমরা উদাহরণ দেখলে এটা আরও ক্লিয়ার হব। যেমন ইট ইজ আ ভেরি নাইস প্রিন্টেড বুক। আমরা ধরে নিতে পারি এখানে একটা আর্টিকেল আছে, তা আর্টিকেলের কম্বিনেশনে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যদি ড্যাশটা এই জায়গায় থাকলো তাহলে এই গ্যাপ স্থানে এইখানে একটা হয় প্রেজেন্ট পার্টিসিপল না হয় পাস্ট পার্টিসিপল বসতে পারে। আমরা বক্সের দিকে তাকাবো, যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ওয়ার্ড পাই অথবা পাস্ট পার্টিসিপল যুক্ত ওয়ার্ড পাই, সেই ওয়ার্ডটাকে আমরা এই জায়গায় এনে ধরবো, ধরে পড়ার পরে আমরা খেয়াল করব যে অর্থের সাথে মিলে যায় কিনা। অর্থের সাথে মিলে গেলেই আমরা এখানে এই প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলের অবস্থান নিশ্চিত করব। রুল 3 হচ্ছে গ্যাপ স্থানের পূর্বে যদি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, জাবিস ইত্যাদি পসেসিভ, আমরা জানি এই পসেসিভগুলি থাকে, তাহলে গ্যাপ স্থানে নাউন বসবে। যেমন হিজ অনেস্টি ইজ নোন টু অল, এইখানে আমরা হিজ পেলাম এবং এই জায়গায় যদি ড্যাশ বা ফাঁকা স্থান পাই তাহলে আমরা চিন্তা করব এখানে অবশ্যই আমরা একটা নাউন বসাবো। তখন বক্সের শব্দগুলি আমরা দেখব কোন শব্দটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, এইটা আগেই আমরা ফাইন্ড আউট করে নেব। তো সেই ক্ষেত্রে নাউন যেই শব্দটা থাকবে এই জায়গায় আমরা বসানোর চেষ্টা করব। একাধিক শব্দ থাকলে একাধিক শব্দ আমরা বসিয়ে দেখব যে কোনটা অর্থের সাথে মিলে যায়, তখন আমরা সেই নাউনটা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা মনে রাখবো পসেসিভগুলির পরে অবশ্যই একটা নাউন বসবে, সেটা বক্স থেকে আমরা এখানে নিয়ে আসব। এবার আমরা আলোচনা করব রুল 4। গ্যাপ স্থানের পূর্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড অর্থাৎ হ্যাভিং ভার্ব মূল ভার্ব হিসাবে থাকে, তাহলে গ্যাপ স্থানে নাউন বসবে। তবে অক্সিলারি ভার্ব হিসাবে থাকলে গ্যাপ স্থানে ভার্ব বসবে এবং তা B3 হবে। আমরা মনে রাখব যে গ্যাপ স্থানের পূর্বে, মোট কথা খেয়াল রাখতে হবে, গ্যাপ স্থানের পূর্বে যদি এই হ্যাভিং ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে তাহলে সেটা যদি মূল ভার্ব হিসাবে থাকে সেই বাক্যে, তাহলে আমরা অবশ্যই গ্যাপ স্থানে নাউন বসাবো। আর যদি অক্সিলারি ভার্ব থাকে সেখানে আমরা ভার্ব বসাবো এবং ভার্বটা অবশ্যই B3 হবে।
অর্থাৎ ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা যেমন দেখতে পাচ্ছি হি হ্যাজ স্ট্রেংথ টু ক্যারি দ্য লোড, এরকম হতে পারে। তাহলে এখন এইখানে হ্যাজটা হচ্ছে মূল ভার্ব এবং এই কারণেই এইখানে স্ট্রেংথ নাউন বসেছে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি হি হ্যাজ ইটেন রাইস, এখানে হ্যাজটা অক্সিলারি ভার্ব, যার ধরুন এখানে একটা ভার্ব বসেছে এবং ভার্ব 3 বসেছে। তাহলে আমরা মনে রাখবো যে গ্যাপ স্থানের পূর্বে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা হ্যাভিং ভার্ব মূল ভার্ব হিসেবে থাকে তাহলে গ্যাপ স্থানে নাউন বসবে, আর অক্সিলারি ভার্ব হিসেবে থাকলে সেই ক্ষেত্রে B3 হবে। রুল 5, গ্যাপ স্থানের পূর্বে লুক, রিমেইন, বিকাম, স্মেল, ফিল, সাউন্ড ইত্যাদি ভার্ব থাকলে গ্যাপ স্থানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। আমরা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার করছি, যেমন সাদ লুকস স্মার্ট, এখানে লুকস আমরা পেয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা অ্যাডজেক্টিভ নিলাম স্মার্ট। তাহলে এরপরে আমরা আরেকটা দেখব শি ফিলস ওয়েল, এখানে ওয়েলটা হলো অ্যাডভার্ব। তাহলে মনে রাখবো এই ভার্বগুলির পরে যদি ড্যাশ বা ফাঁকা স্থান থাকে সেখানে আমরা বক্সে খেয়াল করব কোথাও কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে কিনা। সেই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বগুলি এই গ্যাপ বা ফাঁকা স্থানে বসিয়ে আমরা দেখব অর্থের সাথে কোনটা মিলে যায়। যখন অর্থের সাথে মিলে যাবে তখন আমরা সেই ড্যাশ স্থানে সেই ওয়ার্ডটাকে বসিয়ে দেব। এবার আমরা আলোচনা করব রোল 6, গ্যাপ স্থানের পূর্বে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অর্থাৎ এই টু বি ভার্বগুলি মূল ভার্ব হিসাবে থাকলে, আবারও আমরা মনে রাখবো গ্যাপ স্থানের পূর্বে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই টু বি ভার্বগুলি মূল ভার্ব হিসাবে থাকলে গ্যাপ স্থানে অ্যাডজেক্টিভ বসবে। যদি এই টু বি ভার্বগুলি গ্যাপ স্থানের পূর্বে মূল ভার্ব হিসাবে থাকে তাহলে গ্যাপ স্থানে অ্যাডজেক্টিভ বসবে। তবে অক্সিলারি ভার্ব হলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি অথবা B3 হতে পারে। বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েসের হয় তাহলে সেই ক্ষেত্রে আইএনজি যুক্ত হবে, আর প্যাসিভ ভয়েসের হলে সেই ক্ষেত্রে ভার্ব 3 হবে। আমরা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করব, যেমন হি ইজ অনেস্ট, এইখানে ইজটা হচ্ছে মূল ভার্ব, যার ধরুন এখানে একটা অ্যাডজেক্টিভ বসেছে হি ইজ অনেস্ট। এবার আমরা দেখব হি ইজ রিডিং, সে পড়ছে, এইখানে এটা অ্যাক্টিভ ভয়েস, যার ধরুন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে প্যাসিভ হওয়ার কারণে ড্যাশ বা ফাঁকা স্থানের পূর্বে যখন ইজ আছে এটা প্যাসিভ থাকার কারণে এটা ভার্ব বসেছে এবং ভার্ব 3 বসেছে। রুল 7, প্রিপোজিশনের পর গ্যাপ স্থানে নাউন বা প্রোনাউন বসে। অর্থাৎ খেয়াল রাখবো এখানে যখন আমরা কোনো একটা প্রিপোজিশন পাই তাহলে তারপরে নাউন অথবা প্রোনাউন বসতে পারে। আবার এটার উল্টাটাও আমরা মনে রাখবো, নাউন প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসতে পারে, নাউন প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসতে পারে এবং প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন বসতে পারে। এটা প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন এবং নাউন প্রোনাউন প্লাস প্রিপোজিশন, এই কথাটা আমরা মনে রাখবো। রুল 8, বাক্যের শুরুতে গ্যাপ থাকলে, আমরা আবারও বলছি বাক্যের শুরুতে গ্যাপ থাকলে, গ্যাপের পরের শব্দটি নাউন বা প্রোনাউন থাকলে সেই ক্ষেত্রে গ্যাপ স্থানে আর্টিকেল বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, পসেসিভ বসতে পারে। যেমন আমরা দেখলাম ড্যাশ প্যান ইজ লস্ট, সেই ক্ষেত্রে আমরা অর্থে বুঝে সেখানে দ্য প্যান ইজ লস্ট, আবার রেড প্যান ইজ লস্ট অথবা মাই প্যান ইজ লস্ট, এটা সব কিছু নির্ভর করে বক্সের শব্দগুলোর উপরে। বক্সের শব্দগুলোতে যদি আর্টিকেল থাকে তাহলে আমরা আর্টিকেল এখানে বসিয়ে দেখব যে এইখানে অর্থ মিলে যায় কিনা। বক্সের শব্দগুলোর মধ্যে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভটাকে ধরে আমরা এখানে নিয়ে আসব এবং দেখব যে এই অ্যাডজেক্টিভের সাথে এই অর্থের মিলে যায় কিনা। বক্সের শব্দের মধ্যে যদি পসেসিভ থাকে তাহলে পসেসিভটা আমরা এখানে নিয়ে এসে দেখব অর্থের সাথে মিলে যায় কিনা। এই তিনটা কাজ বক্সের শব্দ থেকে ধরে এখানে বসিয়ে আমাদের দেখতে হবে যে অর্থের সাথে মিলে যায় কিনা। তাহলে মনে রাখবো গ্যাপ স্থানে বাক্যের শুরুতে যদি ড্যাশ থাকে এবং ড্যাশের পরে যদি নাউন থাকে তাহলে তার ক্ষেত্রে তিনটা জিনিস হতে পারে, আর্টিকেল হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, পসেসিভও হতে পারে। এবার আমরা আসবো রুল 9, কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের মাঝে গ্যাপ থাকলে মনে রাখতে হবে সাবজেক্ট এবং ভার্ব এই দুটোর মাঝে যদি গ্যাপ থাকে তাহলে গ্যাপ স্থানে একটা অ্যাডভার্ব বসবে। যেমন হি অফেন কামস টু মি,
শি ইজ নাও ওয়াচিং টিভি। এখানে অফেন এবং নাও এই দুটো হচ্ছে অ্যাডভার্ব। আমরা দেখতে পাচ্ছি হি হলো সাবজেক্ট, কামস হচ্ছে ভার্ব। এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এখানে ওয়াচিং হচ্ছে মূল ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি আমাদের এরকম গ্যাপ থাকে অবশ্যই আমরা অ্যাডভার্ব বসাবো, এবং সেটা বক্সে আমরা দেখব যে এরকম অ্যাডভার্ব আছে কিনা। আগেই ফাইন্ড আউট করে রাখবো কোন শব্দটা অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বটাকে আমরা এখানে বসিয়ে দেখব অর্থের সাথে মিলে যায় কিনা। একাধিক অ্যাডভার্ব থাকলে একাধিক অ্যাডভার্ব আমরা এখানে ধরে ধরে বসাবো এবং অর্থের সাথে মিলানোর চেষ্টা করব। যেটা মিলে যায় সেটাকে আমরা এখানে বসিয়ে দেব। রুল 10, মডালস। মডালসগুলি আমরা জানি আমাদের মোট 13টা মডালস রয়েছে। মেই, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। এই 13টা মডালস সাধারণত, এই 13টা মডালসের পর সাধারণত যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে ভার্ব হবে এবং ভার্বের ভার্ব 1 হবে। তবে যদি এই মডালসগুলির সাথে যদি একটা বি যুক্ত হয়, ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, সেক্ষেত্রে এই মডালসের পরে হয় একটা অ্যাডজেক্টিভ হবে, না হয় ভার্ব 3 হবে। সেটাও আমাদের মনে রাখতে হবে। আমি আবারও বলছি, যদি মে বি, ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, অর্থাৎ এই মডালসগুলির সাথে যদি বি যুক্ত হয় তাহলে তারপরে হয় একটা অ্যাডজেক্টিভ হবে, না হয় একটা ভার্ব 3 হবে। এটাও আমরা মনে রাখবো। তাহলে যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যানটা হচ্ছে মডালস এবং তারপরে এই ড্যাশ জায়গায় আমরা একটা ভার্ব বসিয়েছি এবং ভার্বটা অবশ্যই হচ্ছে ভার্ব 1। রুল 11, কোরালেটিভ কনজাংশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেগুলি কি কি, অর্থাৎ জোড়ায় জোড়ায় যেই কনজাংশনগুলি রয়েছে সেই কনজাংশনগুলি আমাদেরকে মনে রাখতে হবে। যেমন অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, সো ডট ডট দ্যাট, আইদার অর, নেইদার নর, বোথ ডট ডট অ্যান্ড, টু ডট ডট টু, সাচ ডট ডট অ্যাজ, নট অনলি ডট ডট বাট অলসো ইত্যাদি। এই জাতীয় যে কোরালেটিভ অর্থাৎ জোড়ায় জোড়ায় যে কনজাংশনগুলি আছে সেটা আমাদের মনে রাখতে হবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, আমাদের এরকম জায়গায় গ্যাপ থাকতে পারে, এই জায়গায়ও গ্যাপ থাকতে পারে, এই জায়গায়ও গ্যাপ থাকতে পারে। যদি এই টু এর জায়গায় গ্যাপ থাকে তাহলে আমরা মনে রাখবো এখানে আমাদের আরেকটা টু বসতে পারে। আবার এখানে যদি টু থাকে, এইখানে যদি টু এর জায়গায় গ্যাপ থাকে তাহলে আমরা মনে রাখতে পারি সেখানে আমাদের টু বসতে পারে। যদি এখানে সো থাকে তাহলে আমরা এখানে দ্যাট বসাইতে পারি। আবার দ্যাট থাকলে আমাদের এখানে সো বসতে পারে। তাহলে এই জোড়ায় জোড়ায় যে কনজাংশনগুলি আছে সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এইগুলো আমাদের এই কনজাংশন হিসেবে বক্সে থাকতে পারে এবং এগুলো আমাদের গ্যাপ স্থানে বসতে পারে। শেষ রুল, আমরা মোট 12টা রুল নিয়েই কাজ করব। আশা করি এই 12টা রুল নিয়ে কাজ করলেই তোমরা উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের চিন্তা করলেই এইখানে তোমাদের সর্বোচ্চ মার্কস তোমরা তুলতে পারবে। তো শেষ রুল হচ্ছে রুল 12, নাউন অফ নাউনের পূর্বে গ্যাপ থাকলে দি বসে। তো আমরা দেখো যে নাউন অফ নাউন, রিডিং অফ নিউজ পেপার, যদি আমরা এরকম শব্দ পাই তার পূর্বে আমরা একটা আর্টিকেল বসিয়ে দেব, সেটা হচ্ছে দি। এই 12টা রুল মনে রাখতে হবে। রুলস কিন্তু অনেক রয়েছে, তোমাদের সকল রুল থেকে বেছে বেছে যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলির উপর ভিত্তি করেই সাধারণত উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ হয়। এরকম 12টা রুলস তোমাদের জন্য বাছাই করে এইখানে আনা হয়েছে। আশা করি এই 12টা রুল প্র্যাকটিস করলেই এবং মনে রাখলেই তোমাদের উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজে নাম্বার আশা করা যেতে পারে। আর যদি তোমরা এই 12টা রুল মনে না রাখো এবং এটাকে অ্যাভয়েড করো তাহলে অবশ্যই এইখানে মার্কস তোলা সম্ভব নয়। এখন আমরা যাব এটার দুটো এক্সারসাইজ, একটা উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের দুটো এক্সারসাইজ আমরা এখানে আলোচনা করব। দেখব যে কিভাবে এইখানে এগুলির প্রয়োগ হয়েছে, এই রুলসগুলির প্রয়োগ হয়েছে, কিভাবে এগুলির কাজ হয়েছে সে ব্যাপারে আমরা এখন আলোচনা করব। এবার আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2016-এর একটা বোর্ড কোয়েশ্চেন যেটা এসএসসি পরীক্ষায় এসেছিল কুমিল্লা বোর্ডে। সেখানে আমরা দেখব বক্সে আছে টু, আমি এইখানে অ্যাডভার্ব লিখেছি, প্রিপোজিশন লিখেছি। এইগুলি কিন্তু পরীক্ষার হলে বক্সের মধ্যে দেওয়া থাকবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলি লিখেছি। অর্থাৎ তোমাকেও মনে মনে কি করতে হবে, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা নাউন, এটা মনে মনে ফাইন্ড আউট করে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টু হচ্ছে একটা অ্যাডভার্ব, ফেভারেবল এটা একটা অ্যাডজেক্টিভ, পিপল এটা হচ্ছে নাউন, অ্যান এটা আর্টিকেল, বিকাম এটা হচ্ছে ভার্ব, ইন এটা একটা প্রিপোজিশন, মাদারল্যান্ড এটা হচ্ছে নাউন, সোন অ্যাডভার্ব,
বাই এটা হচ্ছে ভার্ব, আর গ্রো এটা হচ্ছে ভার্ব। এখন আমরা দেখব যে আমরা এতক্ষণ ধরে যে 12টা রুলস পড়েছি সেই রুলসগুলির উপর ভিত্তি করে বক্স থেকে আমরা কিভাবে এই উইথ ক্লোজগুলি ফিল আপ করব। প্রথমে আসছি, এখানে গ্যাপ আছে আওয়ার মাদারল্যান্ড। আমরা একটা রুলস শিখেছি যে পসেসিভের পর নাউন হবে। তাহলে আমরা এবার দেখি নাউন কোনটা কোনটা আছে। এখানে মাদারল্যান্ড আছে নাউন, এবং আর কোথাও পিপল নাউন। তো সেই ক্ষেত্রে তোমরা ধরে ধরে দেখবা যে আওয়ার পিপল বাংলাদেশ, আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। তাহলে আওয়ার পিপল ইন বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি মাদারল্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট? নিশ্চয়ই মাদারল্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। অতএব এখানে দুটো নাউন রয়েছে, দুটো নাউনই আমরা এখানে বসিয়ে দেখেছি কোন নাউনটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থের দিক থেকে। তাহলে আমরা দেখলাম যে প্রথমত আমরা নির্ণয় করলাম যে আওয়ার হচ্ছে একটা পসেসিভের পরে এটা কি হবে? একটা নাউন হবে। নাউন আছে আমার দুটো, এবার অর্থের সাথে মিল করে কোন নাউনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেই নাউনটা আমরা বসিয়ে দিলাম। এবার আসছি আমরা ইজ ড্যাশ এগ্রিকালচারাল কান্ট্রি। তাহলে এইখানে এগ্রিকালচারাল, একটা এগ্রিকালচারাল দেশ। তাহলে একটা অর্থে এখানে এ হচ্ছে এখানে বাউল, যার ধরুন এখানে একটা আর্টিকেল বসেছে অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আর এগ্রিকালচারাল এটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর কান্ট্রি হলো নাউন। আমরা এটাও জেনেছি যে আর্টিকেল, তারপরে আমরা ওই ধারাবাহিকতাটার কথা মনে আছে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা নাউন। সেই ক্ষেত্রেও আমরা এই ক্ষেত্রে রুলসটা মনে করিয়ে নিতে পারি। এবার আসছে মোস্ট অফ আওয়ার পিপল। এইখানেও আমরা আরেকটা পসেসিভ পেয়েছি। তাহলে পসেসিভের পরে আমাদের নাউন হবে। তাহলে দুটো নাউন আমাদের রয়েছে, একটা নাউন অলরেডি আমরা বসিয়ে দিয়েছি, আরেকটা নাউন আমরা এখানে বসিয়ে দিলেই অর্থের সাথে মিলে যায়। আওয়ার পিপল আর এঙ্গেজড, এইখানে ড্যাশ ড্যাশ কাল্টিভেশন, TION যুক্ত শব্দ, তার মানে এটা হচ্ছে নাউন। আর এঙ্গেজডের সাথে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা ইন বসে, আমরা এখানে একটা প্রিপোজিশন বসাই দিলাম ইন, এখানে আমাদের প্রিপোজিশন রয়েছে ইন। এরপরে আমরা আরেকটা কথাও মনে রাখতে পারি, কাল্টিভেশন হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বে একটা প্রিপোজিশন বসতে পারে। মেনি কাল্টিভেটরস আর ড্যাশ পুয়ার টু বাই অ্যান্ড ইউজ মডার্ন টুলস। এখানে ড্যাশটা হচ্ছে এই জায়গায় এবং এই জায়গায়। তো আমরা দেখতে পাচ্ছি মেনি কাল্টিভেটরস আর টু, তো এইখানে আমাদের জোড়ায় জোড়ায় যে কানেক্টর টু, এইখানে অবশ্য ড্যাশ ছিল না। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই টু এর জায়গায় ড্যাশ। তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ওই জোড়ায় জোড়ায় কানেক্টরগুলি মনে রাখতে হবে। তাহলে এটা জোড়ায় জোড়ায় অর্থাৎ কোরালেটিভ কানেক্টরস। তাহলে এটা টু বাই। তাহলে টু এর পরে আমরা এটা জানি যে বাই ভার্বটা বসেছে ইনফিনিটিভ হিসাবে এখানে বসেছে। তো ভার্ব রয়েছে আমাদের বাই, গ্রো এবং বিকাম, অনেকগুলি ভার্ব রয়েছে, এখানে একটা ভার্ব বসবে। তো সেখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা হচ্ছে বাই। অ্যান্ড ইউজ মডার্ন টুলস, স্টিল দে ক্যান। আমরা এবারও এখানে একটা মডালস পেয়েছি, আমরা জানি মডালসের পরে একটা ভার্ব হয়। তাহলে অলরেডি একটা ভার্ব আমরা ইউজ করেছি, এখন রয়েছে দুটো ভার্ব। এই দুটো ভার্ব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা হচ্ছে গ্রো। তাহলে আমরা গ্রোটাকে নিয়ে আসলাম, গ্রো বাম্পার ক্রপস ইফ দে কাল্টিভেট ক্লাইমেট ইজ ফেভারেবল। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ফেভারেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে তার পূর্বে আমরা পেয়েছি একটা ইজ অর্থাৎ টু বি ভার্ব। আমাদের সেই রুলসটার কথা মনে রাখতে হবে যে অ্যামিজ আর ওয়াজ ওয়ার যদি মূল ভার্ব হিসেবে বসে তারপরে একটা অ্যাডজেক্টিভ বসবে, আর অ্যামিজ আর ওয়াজ ওয়ার যদি টু বি ভার্বগুলি যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে এই ড্যাশ স্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব অথবা ভার্ব 3 হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মূল ভার্ব হিসেবে বসার কারণে এখানে একটা অ্যাডজেক্টিভ বসেছে। তো এইখানে আমাদের অ্যাডজেক্টিভ হলো একটাই অ্যাডজেক্টিভ। তো এই একটা অ্যাডজেক্টিভ আমাদের এইখানে চলে আসছে। তো উই হোপ টু বিকাম, তো এখানে টু এর পরে ভার্ব বসেছে, টু এর পরে ভার্ব। তো ভার্বটা আমরা একটা ভার্বই বাকি আছে, বিকাম আ ডেভেলপড নেশন সুন। সুনটা হলো অ্যাডভার্ব। সুনের আমরা পজিশনটা জানি, অ্যাডভার্বের পজিশন বাক্যের শুরুতে বসে। তিনটা পজিশন আমাদের মনে রাখতে হবে, একটা অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে, আবার সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে, আবার শেষেও বসতে পারে, অন্যান্য জায়গায়ও বসতে পারে। বিশেষ করে এই তিনটা অবস্থান আমরা মনে রাখবো। তাহলে সুন এখানে আমাদের অ্যাডভার্ব হিসেবে বসেছে। এই ছিল আমার উইথ ক্লোজের আলোচনা। এখন আমি একটা উইদাউট ক্লোজের আলোচনায় যাব।
কোয়েশ্চেন নাম্বার 2 অর্থাৎ যশোর বোর্ড 2016 এর উইদাউট ক্লোজের একটা উদাহরণ নিয়ে আমরা এক্সারসাইজ নিয়ে কাজ করব। আমরা দেখতে পাচ্ছি এ ট্রু ফ্রেন্ড ইজ ড্যাশ অ্যাসেট, তাহলে একটা সম্পদ, একটা ট্রু ফ্রেন্ড হচ্ছে একটা সম্পদ, তাহলে একটা অর্থে আমরা একটা আর্টিকেল বসিয়েছি এন, এবং এখানে বাউল বিদায় তার আগে আমরা একটা এর পরিবর্তে এন বসিয়েছি, এবং অ্যাসেটটা হলো একটা নাউন, নাউনের পূর্বে আমরা একটাই আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হয় নাউন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এন বসিয়েছি, তাহলে একটা আর্টিকেল বসিয়েছি, যেমন হি স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ডস, এখানে স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ডসটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বে সাধারণত আমরা একটা প্রিপোজিশন বসাতে পারি, আর স্ট্যান্ডস বাই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এখানে বসে গেছে। ইন টাইম ড্যাশ ডেঞ্জার, আমরা জানি দুইটা নাউন, টাইম হচ্ছে একটা নাউন এবং এইখানে হচ্ছে আরেকটা ডেঞ্জার হচ্ছে নাউন, দুইটা নাউন পাশাপাশি থাকলে মাঝখানে ড্যাশ থাকলে সেখানে একটা প্রিপোজিশন বসতে পারে, সেটা হলো অফ। তাহলে আমরা জানি ডেঞ্জার হচ্ছে নাউন, নাউনের পূর্বে একটা প্রিপোজিশন বসবে, আর সেটাও আমরা একটু মনে রাখলাম দুইটা নাউনের মাঝখানে ড্যাশ থাকলে একটা প্রিপোজিশন সাধারণত অফ বসে যায়। এবার আসছি আমরা হি ইজ নট ড্যাশ গ্রেডি পারসন, এইখানেও একটা অর্থে একটা আর্টিকেল বসেছে এ গ্রেডি পারসনের পূর্বে, তাহলে আ গ্রেডি পারসন। হি ড্যাশ উইশেস, এখানে আমরা দেখতে পাচ্ছি হি হলো সাবজেক্ট এবং উইশেস হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট এবং উইশ যেহেতু ভার্ব তাহলে মাঝখানে একটা অ্যাডভার্ব বসবে, তাহলে এইখানে আমরা হি অফেন উইশেস অথবা হি অলওয়েজ উইশেস যে কোনো একটা অ্যাডভার্ব এখানের সাথে অর্থের সাথে সংশ্লিষ্ট সম্পর্কযুক্ত একটা অ্যাডভার্ব আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে হি অফেন উইশেস অথবা হি অলওয়েজ উইশেস ফর দ্য ওয়েলফেয়ার অফ ড্যাশ ফ্রেন্ড, তাহলে এখানে এই ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের পূর্বে একটা পসেসিভ বসে গেছে হিজ ফ্রেন্ড। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এইখানে আমরা জানি যে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, ম্যাটারের পরে অফ বসে, আবার যদি আমরা এটাও নেই এটা একটা নাউন, এটা একটা নাউন, দুইটা নাউনের মাঝখানে একটা অফ বসেছে। ইফ ট্রু ফ্রেন্ড ইজ ড্যাশ টুডে, অর্থাৎ এইখানে একটা অ্যাডজেক্টিভ বসবে রেয়ার টুডে, অর্থাৎ এইখানে ইজটা হচ্ছে মূল ভার্ব হলে তারপরে একটা অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভ হলো এখানে রেয়ার। এ সেলফিশ ম্যান ক্যান নট বি আ ড্যাশ ফ্রেন্ড, তাহলে এইখানে ফ্রেন্ড হচ্ছে আর্টিকেল এ, তারপরে এইখানে ফ্রেন্ড হলো একটা নাউন, তো কখনো কখনো আরেকটা নাউনও নাউনের পূর্বে বসতে পারে এবং বসলে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ নাউন, কাজটা অ্যাডজেক্টিভের মতোই করে, অর্থাৎ এই ফ্রেন্ডের আগে আরেকটা অ্যাডজেক্টিভ বসবে এবং সেটা নাউনও হতে পারে, নাউনও অনেক সময় নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ নাউন হিসেবে কাজ করে, তাহলে এই ক্ষেত্রে এটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ নাউন, তাহলে ট্রু ফ্রেন্ড। হি অলওয়েজ থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট, তাহলে এইখানে হিজ আছে এবং পসেসিভের পরে একটা নাউন হবে, এই জন্য ওন হচ্ছে একটা নাউন, ওন ইন্টারেস্ট এইখানে নাউন বসে আমাদের ওন ইন্টারেস্ট, এইখানে হিজের পরে একটা নাউন বসবে এবং ওনটা হলো এখানে নাউন। তো ধন্যবাদ, আজকে আমার আলোচনা উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের, আশা করি সবগুলি রোলস এবং এই এক্সারসাইজগুলি মনে রাখলে আমরা অবশ্যই এই ক্ষেত্রে ভালো একটা মার্কস তুলতে পারবো, এবং তোমাদের ভালো মার্কস তোলার প্রত্যাশা রেখে আজকে আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।